আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা। এবার আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের বর্ণনা আসছেন। এতক্ষণ বর্ণনা দিয়েছেন ইহুদিদের, প্রথমে মুনাফিকদের পরে বর্ণনা দিয়েছেন ইহুদিদের, এবার বর্ণনা দিতেছেন খ্রিস্টানদের। কারণ নবম হিজরিতে খ্রিস্টানদের নাজরান থেকে এক বিশাল প্রতিনিধি দল আসছিলেন। ওই প্রতিনিধি দল মসজিদে নববীতে কয়েকদিন অবস্থান করছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন। ওয়াবি কুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা। তাদের কুফরির আরেকটা মাধ্যম, তাদের কথা মরিয়মের উপরে মহা অপবাদ, মিথ্যা অপবাদ, মানে মরিয়ম আলাইহিস সালামের উপরে মিথ্যা অপবাদ দিয়ে যেই কথা তারা বলেছিল, যে কুফরি তারা করেছিল, এই কারণেও আল্লাহ তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন। ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনা মারইয়াম রাসূলুল্লাহ। আর তারা এই কথা বলে বেড়াইতো যে আমরা তো মাসীহ ঈসা ইবনে মারইয়াম আল্লাহ রসুলকে হত্যা করে ফেলেছি। নাউযুবিল্লাহ। তারা বলতো যে ইন্না কাতালনা, আমরা হত্যা করে ফেলছি। কাকে? আল মাসীহ। মাসীহ অর্থ কি? আমরা গত জুমার খুতবায় বলছিলাম যে দাজ্জালের আগেও মাসীহ আছে, ঈসা আলাইহিস সালামের আগেও মাসীহ আছে। দুইটার দুই অর্থ। দাজ্জালের আগে যে মাসীহ, সেটার অর্থ হলো কি বলে গেছেন? সেটা হলো দিল্লিল। আর ঈসা আলাইহিস সালামের আগে যে মাসীহ, এটার অর্থ হলো সিদ্দিক। সিদ্দিকের বিপরীত হলো দিল্লিল। মানে দিল্লিল মানে মহা গোমরাহ, আর সিদ্দিক মানে মহা সত্যবাদী। আবু বকর আস সিদ্দিক, ঈসা ইবনে মারইয়ামও হবেন আস সিদ্দিক। এই কারণে আল্লাহ পাক তার নামের আগে ব্যবহার করছেন কি? আল মাসীহ। মাসীহের আরো অনেক অর্থ আছে, এটাই হলো সবচেয়ে জামে মানে অর্থ। ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, তারা বলতো যে আমরা আল্লাহ রসুল ঈসা ইবনে মারইয়াম মাসীহকে হত্যা করেছি। আল্লাহ পাক বলেন ওয়ামা কাতালুহু, ঈসা ইবনে মারইয়ামকে তারা হত্যা করে নাই। ওয়ামা সলাবুহু, ঈসা ইবনে মারইয়ামকে তারা শুলিতেও ছড়ায় নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং ঈসা ইবনে মারইয়ামের সাদৃশ্য জাতীয় একজনকে তারা হত্যা করেছে, শুলিতে চড়াইছে। তাহলে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর যে নবী, তাকে ইহুদিরা খ্রিস্টানরা হত্যাও করে নাই, শুলিতেও চড়ান নাই। তাকে আল্লাহ পাক কি করছেন? আকাশে উঠাই নিয়েছেন। এবং সেই মাসীহ ঈসা ইবনে মারইয়ামই কিয়ামতের আগে আবার পৃথিবীতে অবতরণ করবেন, অন্য কেউ না, সেই ঈসা আলাইহিস সালাম। কিন্তু আমাদের দেশে অনেকেই বিশ্বাস করে ওই ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করা হয়েছে। মুসলিমেরাও বিশ্বাস করে, মুসলিম নামধারী অনেক মতবাদ আছে যারা এই বিশ্বাস করে যে নতুন ঈসা ইবনে মারইয়াম যিনি আসবেন, উনি ওই ঈসা না, আরেকজন আসবেন। এরকম বিশেষ করে কাদিয়ানিরা এই বিশ্বাস পোষণ করে। তাদের মতে ঈসা ইবনে মারইয়াম গোলাম আহমদ কাদিয়ানি। উনি চলিত আসছে, মরিও গেছে, কিন্তু ঈসা ইবনে মারইয়াম যে কাজগুলা করবেন সেই কাজের কিছুই দেখা যায় নাই। আল্লাহ পাক বলছেন সেই ঈসা ইবনে মারইয়ামকে হত্যাও করা হয় নাই, শুলিতে ছড়ানো হয় নাই, বরং তার মতো, তার চেহারা, তার শরীর, এইরকম একজন লোককে তারা শুলিতে চড়িয়েছে, এরকম একজন লোককে তারা হত্যা করেছে। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু, অবশ্যই তারা যে বিষয়ে ইখতিলাফ করেছে, অবশ্যই এই বিষয়টির সন্দেহের মধ্যে নিমজ্জিত ছিল। মানে তাদের ভিতরেই কেউ বলছে যে যাকে আমরা হত্যা করছি এটা ঈসা ইবনে মারইয়াম, কেউ বলছে না উনি ঈসা ইবনে মারইয়াম না, আরেকজনকে আমরা হত্যা করছি। এটা তাদের ভিতরেই সন্দেহ ছিল। মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআজ যন, এই ব্যাপারে তাদের প্রকৃত কোনো এলেম নাই, শুধুমাত্র ধারণার অনুসরণ ছাড়া। মানে কুফরের বৈশিষ্ট্য, মুশরিকের বৈশিষ্ট্য হলো ইত্তিবাউজ যন,
তারা ধারণার অনুসরণ করে। আর ইমানদার কিসের অনুসরণ করে? ইত্তেবাউল ইয়াকিন, ইয়াকিনের অনুসরণ করে। আর মুশরিক কুফার অনুসরণ করে জন, ধারণা। যত শিরিক আছে, যত কুফরি আছে, যত বেদাত আছে, সব ধারণার উপরে প্রতিষ্ঠিত। ওয়ামা কাতালুহু ইয়াকিনা, এই জন্নের পরে দেখছেন ইয়াকিন ব্যবহার করছেন আল্লাহ পাক। ওয়ামা কাতালুহু ইয়াকিনা, প্রকৃতপক্ষে তাকে হত্যা করে নাই। বার রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দিকে উঠিয়ে নিছেন। আচ্ছা, এবার বলেন দেখি, এখানে কয়েকটা প্রশ্ন। আল্লাহর দিকে ঈসা ইবনে মারিয়ামকে কি করছেন? উঠাই নিছেন। তাহলে কোন দিকে উঠে নিছে? আল্লাহ তো চারিদিকে, সব জায়গায়, তাহলে নিচের দিকেও যাওয়ার কথা। তা ঈসা ইবনে মারিয়ামকে কোথায় নিছেন? রাফা, রাফা, রাফা মানে উপরের দিকে উত্তোলন করা। আল্লাহ বলছেন, আল্লাহ সরাসরি বলতেছেন আল্লাহর দিকে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ উঠাই নিছেন। তা আল্লাহর দিকে মানে কোন দিকে? হ্যাঁ, এই আয়াত সুস্পষ্ট দলিল যে আল্লাহ উপরে, আল্লাহ আকাশে, আল্লাহ চারিদিকে সর্বত্র বিরাজমান না। এই সর্বত্র বিরাজমানের আকীদা কুফরি আকীদা, শিরকি আকীদা। অর্থাৎ এটা আকীদাই না, এটা কোনো মুসলিমের আকীদা এই 1400 বছরে ছিল না। এই আকীদা বর্তমানে আমরা বাংলাদেশে শুনি যে কয় প্রশ্ন 3 শব্দে, উত্তর 1 শব্দে। প্রশ্ন কয় শব্দে? উত্তর কয় শব্দে? প্রশ্ন হলো আল্লাহ কোথায় আছেন, শব্দ কয়টা? উত্তর হবে কয়টা? 1 শব্দে। কি? সর্বত্র। দেখলাম যে এক বক্তা, হ্যাঁ, মাহফিলে সবাই ওয়াদা করাইতেছে, বলতেছে প্রশ্ন 3 শব্দে, উত্তর হবে 1 শব্দে। আজ পর্যন্ত এই 1400 বছরে আমাদের সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগ, ইমাম শাফির যুগ, যুগে যুগে যে 1400 বছর গেছে, একজন ইমাম, একজন সালাফ কেউ বলেন নাই যে প্রশ্ন 3 শব্দে, উত্তর 1 শব্দে। এটা সম্পূর্ণ বানানো জিনিস। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা যুগে যুগে একজন ইমাম, এই একজন ইমামও বলেন নাই, বরং সবাই বলছেন আল্লাহ কোথায়? আল্লাহু ফিস সামা। এই ব্যাপারে এজমা, সমস্ত উম্মতের এজমা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সরাসরি হাদিসে বলে দিয়েছেন, আল্লাহ পাক কোরআনে কতবার বলছেন আমিনতুম মান ফিস সামা, তারপরে সুম্মাস্তাওয়া আলাল আরশ। ইস্তাওয়া মানে রাফা, উপরে উঠেছেন। এখানে আল্লাহ পাক বলছেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিছেন আল্লাহর দিকে। তা রাফা বলছেন, রাফা মানে উপরের দিকে, নিচের দিকে যাওয়াকে রাফা বলে না। আর আল্লাহ যদি সর্বত্র বিরাজমান, তো নিবেন কোন দিকে? কোন দিকে নিবেন? ওয়া কানা আল্লাহু আসিসান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, আহলে কিতাবের মধ্যে কিছু কিছু আহলে কিতাব এরকম আছে, ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, সে তার মৃত্যুর আগে তার প্রতি ঈমান আনে, অবশ্যই অবশ্যই ঈমান আনে। এরকম কিছু আহলে কিতাবও আছে, মানে কিছু আহলে কিতাব এখন হয়তো মানতেছে না, কিন্তু মৃত্যুর আগে সে ঈমান আনে, এরকম আহলে কিতাবও আছে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, কিয়ামতের দিন এটা তার জন্য সাক্ষ্য হবে, সাক্ষী রূপে কিয়ামতের দিন এটা সে শহীদ, মানে সাক্ষ্যদাতা হিসাবে কিয়ামতের দিন সে দাঁড়াবে। ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, ইহুদিদের জুলুমের কারণে আমি তাদের জন্য কিছু হালাল খাবারকেও হারাম করে দিছি। মানে ইহুদিদের বিভিন্ন ধরনের জুলুমের কারণে যেই খাবারগুলোকে আল্লাহ হালাল করছিলেন, এইরকম অনেক হালালকেও, তৈয়বাতকেও আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছেন। ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, বেশি বেশি তারা আল্লাহর রাস্তায় মানুষদেরকে বাধা সৃষ্টি করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ওয়া আখযিহিমুর রিবা, তারা সবসময় সুদ খেয়েছে।
সুদের ধারক বাহক পৃথিবীতে ইহুদিরা। যুগে যুগে দেখবেন সুদের ব্যবসা যুগে যুগে যারা করে আসছে তারা সবাই কারা ছিল? ইহুদিরা। ওয়াখযিহিমুর রিবা, সুদের আবিষ্কারকও জমিনে ইহুদিরা। ইহুদিরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুদখোর, এবং যুগে যুগে যত সুদের ব্যবসা ছিল বড় বড় সব ইহুদিদের। আজও পৃথিবীতে ইহুদিদের সবচেয়ে বড় সুদি কারবার। ওয়াকাদ নুহু আনহু, অথচ তাদেরকে সুদের ব্যাপারে কঠিনভাবে নিষেধ করা হয়েছিল। ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা, এগুলা ছিল তাদের জুলুম। এই জুলুমগুলোর কারণে আমি অনেক হালাল জিনিসকেও তাদের জন্য হারাম করে দিয়েছিলাম। ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা, তাদের ভিতর থেকে যে মানুষগুলো কাফের এদের জন্য আমি বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, তবে ওই আহলে কিতাবের মধ্যেও কিছু মানুষ আছে আর রাসিখুনা ফিল ইলম, মানে এলেমের মধ্যে যাদের গভীরতা আছে। আহলে কিতাবের মধ্যে যে মানুষগুলো ইমানদার, এগুলা আর রাসিখুনা ফিল ইলম, মানে এগুলার এলেমের মধ্যে গভীরতা আছে। এই মানুষগুলো এবং ওয়াল মুমিনুন, এবং মুমিনেরা বলে ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা, তারা ঈমান আনে যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, যা আপনার পূর্বে অবতীর্ণ করা হয়েছে। ওয়াল মুকিমিনাস সালাহ, এরা হয় সালাত কায়েমকারী। ওয়াল মুতুনাজ যাকাত, এরা হয় যাকাত আদায়কারী। ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এরা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমানদার, বিশ্বাস স্থাপনকারী। উলাইকা সানুতিহিম আজরান আযীমা, এই মানুষগুলোকে অতি শীঘ্র মহান পুরস্কার উজরত দান করা হবে। ইন্না আওহাইনা ইলাইকা, ও নবী আমি অবশ্যই আপনার উপরে ওহী নাজিল করি, অর্থাৎ ওহীটা অবশ্যই আমি আপনার উপরে নাজিল করি। কামা আওহাইনা ইলা নূহিন, যেমনভাবে আমি ওহী নাজিল করেছিলাম নূহ আলাইহিস সালামের উপরে। ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, নূহের পরে যত নবী দুনিয়াতে পাঠিয়েছি তাদের প্রতিও আমি ওহী নাজিল করেছি। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম, ওহী নাজিল করেছি ইব্রাহিমের প্রতি। ওয়া ইসমাইল, ইসমাইলের প্রতি। ওয়া ইসহাক, ইসহাকের প্রতি। ওয়া ইয়াকুব, ইয়াকুবের প্রতি। ওয়াল আসবাত, এবং তাদের পরবর্তী বংশধর যারা নবী রাসূল হয়েছেন। ওয়া ঈসা, ঈসার প্রতিও ওহী নাজিল করেছি। ওয়া আইয়ুবা, আইয়ুবের প্রতি। ওয়া ইউনুসা, ইউনুসের প্রতি। ওয়া হারুনা, হারুনের প্রতি। ওয়া সুলাইমান, সুলাইমানের প্রতি। এখানে আল্লাহ পাক একসাথে অনেক নবীর নাম একসাথে বর্ণনা করছেন। ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদের নামটা আল্লাহ পাক আলাদা করে বিশেষ করে বর্ণনা করছেন। বিশেষ করে আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি। সুবহানাল্লাহ। ওয়া রুসুলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন কাবলু, ও নবী আপনার আগে যত নবী রাসূল এসেছিলেন কিছু কিছু রাসূলের নাম আপনার কাছে আমি বর্ণনা করছি। ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক, অনেক রাসূল জমিনে আসছেন যাদের বর্ণনা আপনার কাছে আমি দিই নেই। কত নবী রাসূল পৃথিবীতে আসছেন কিন্তু সবার বর্ণনা কোরআনের মধ্যে আল্লাহ পাক দেন নাই। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা, আল্লাহ রাব্বুল আলামিন মূসার সাথে কথা বলেছেন যেভাবে কথা বলা দরকার। কথা বলার মতোই আল্লাহ রাব্বুল আলামিন মূসার সাথে, অর্থাৎ সামনাসামনি যেভাবে মানুষ একজন আরেকজনের সাথে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মূসার সাথে এইভাবে সরাসরি কথা বলছেন। মানে ওহীও আল্লাহর কথা, ওহীও আল্লাহর কালাম। সমস্ত নবী রাসূলদের সাথে আল্লাহ কথা বলছেন, মানে ওহী নাজিল করছেন মানে কথা বলছেন, কারণ ওহী তো আল্লাহর কালাম। তা আল্লাহর কালাম আসা মানে আল্লাহর সাথে তার কথা, কালাম এসেছে, কথা এসেছে। কিন্তু মূসা আলাইহিস সালামের কথাটা, কালামটা তাকলিমা, মানে একেবারে সরাসরি, কোনো প্রকারের মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মূসার সাথে কথা বলছেন। তবে মূসা আল্লাহর সাথে কথা বলছেন না, আল্লাহ মূসার সাথে কথা বলছেন। এখানে কিন্তু বেদাতীরা যারা কালাম বিশ্বাস করে না, আল্লাহর কথা বিশ্বাস করে না,
তারা এখানে পরিবর্তন করছে, তারা ওয়াকাল্লাম আল্লাহুর জায়গায় পড়ে ওয়াকাল্লাম আল্লাহা মুসা তাকলিমা। দেখবেন আমাদের কোরআনগুলোতে আছে ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, মানে আল্লাহ এখানে ফাইল। আর মুতাজিলাদের কোরআনের মধ্যে আছে ওয়াকাল্লাম আল্লাহা মুসা তাকলিমা, মানে মুসা আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ মুসার সাথে কথা বলেন নাই। এটা হলো একবার শাব্দিক পরিবর্তন, কোরআনে কারিমের শাব্দিক পরিবর্তন, যেটা কুফরি। আল্লাহ পাক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তালাওয়াত করছেন, সাহাবাই কেরাম এইভাবে তালাওয়াত করছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন এইভাবেই সংকলন করছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে আল্লাহ পাক মুসার সাথে কথা বলছেন। কিন্তু আমাদের দেশে অনেক বয়ান শুনবেন যে মুসাকে আসি এক বুড়ি বলতেছে আল্লাহর কাছে একটু এটা জিজ্ঞাসা করিও, আরেকজন আসি বলতেছে আল্লাহর কাছে এটা জিজ্ঞাসা করিও, এরকম শুনছেন না? আমরা ছোটবেলায় অনেক বয়ান শুনতাম যে একজন আসি মুসারে কইতেছে মুসা তোমার সাথে তো আল্লাহর অমুক দিন কথা হইব, আমার একটু প্রশ্নটা করিও, এ বলতেছে এটা, মানে মনে হচ্ছে যে আল্লাহর আর মুসার কোনো কাজকর্ম নাই, দুইজনে বসে এইসব গল্প করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় গল্প করেন নাই। আর কখন কথা বলবেন এটা মুসার ইচ্ছায় হয় নাই, এটা কার ইচ্ছা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। মুসা কথা বলেন নাই, আল্লাহ কথা বলছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করেছেন, যখন চেয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল ওয়া কানাল্লাহু আসীসান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাসূলদেরকে মুবাশশিরিন এবং মুনযিরিন বানিয়ে পাঠিয়েছি। মানে আমার রাসূলেরা দুইটা কাজ করছেন, পৃথিবীর মানুষকে সুসংবাদও দিছেন, আবার পৃথিবীর মানুষকে ভীতি প্রদর্শনও করছেন, সতর্ক করছেন। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল, যাতে আল্লাহর রাসূলদের পরে আল্লাহর কাছে মানুষদের কোনো ধরনের হুজ্জত কায়েম না হয়, দলিল কায়েম না হয়। মানে মানুষ যাতে কিয়ামতের দিন বলতে না পারে যে আল্লাহ আমাদের কাছে তো কোনো সুসংবাদ দানকারী বা ভীতি প্রদর্শনকারী এরকম তো কেউ আসে নাই, আসলে তো আমরা ঠিক হয়ে যেতাম। ওয়া কানাল্লাহু আসীসান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনে কারিমকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে শাফাআতকারী বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।